ঠিক আছে, কিভাবে একটা ডাউন চ্যানেলকে আপনি ভিউজ আনবেন বা ফ্রিজ চ্যানেলকে কিভাবে উঠাবেন, ঠিক আছে? মানে আমি অনেকভাবে ট্রাই করছি, কিন্তু আসলে ইমপ্রেশন দেয়, কিন্তু ওটা কাজে লাগে না। আর আমি আসলে অতিরিক্ত নেম চেঞ্জ করেছি, আর এখন যার কারণে আমার মনে হয় চ্যানেলের নাম চেঞ্জ করলে, ক্যাটাগরি চেঞ্জ করলে, ধরেন আজকে আছেন গেমিং ভিডিওতে, কালকে গিয়ে টেক ভিডিও ছাড়লেন বা ব্লগিং কুকিং ভিডিও ছাড়লেন, তাহলে অডিয়েন্সগুলো একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল, যার কারণে আপনার ওই চ্যানেলে আর ভিউজ আসবে না। হ্যাঁ, আপনি চ্যানেলের হ্যাঁ, লিঙ্কটা দেন এটাই। চ্যাট বক্সে, আমি আপনাকে দেখাই দিই। এটা সবার জন্যই প্রযোজ্য, আপনারা যে নিশ নিয়েই কাজ করেন না কেন, কিভাবে আপনারা হচ্ছে একটা ডাউন চ্যানেলকে উঠাবেন। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে দেখাই দিই, তারপরে আমরা ইউটিউব অটোমেশনের মেইন টপিকে জাম্প করব। ঠিক আছে। সবাই জয়েন করুক, আমরা কিছুক্ষণ ওয়েট করি। লিঙ্ক কি দিয়েছেন? আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করতে হবে। আপনার এই চ্যানেলটা কি মনিটাইজেশন আছে না? হ্যালো। মনিটাইজেশন আছে। আচ্ছা, আপনি যে ফুটেজগুলো নিয়েছেন এগুলো কি সম্পূর্ণ আপনার? না, এগুলো আমার নাই আসলে। বিভিন্ন এখান থেকে ওখান থেকে এডিট টিডিট করি আর কি। বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন সোর্স থেকে প্রথমের নিছেন না? দিকে একটা কি আমার নিজের কন্টেন্ট দিতাম, তো সময়ের অভাবে করিনি বলে, যার কারণে এসব ভাইরাল যেগুলো ট্রেন্ডিং চলে ওইগুলো দিছি আর কি। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই। আপনার এখন এইটার ক্যাটাগরি হচ্ছে নিউজ টাইপের, তাই তো? না, আমি আসলে ক্যাটাগরি চেঞ্জ করি না। আর প্রথমের থেকে এন্টারটেনমেন্ট ছিল ওইভাবে, এই যে শুধু আমি নেম চেঞ্জ করি অতিরিক্ত, যার কারণে আমার মনে হয় এই হয়েছে। কখনো মুভি এক্সপ্লেন, কখনো নিউজ, এই বুঝতে কখনো খেলা পারছি। ঠেলা এইসব। আগে এই যে এখানে প্রথমের দিকে খেলা, দেখেন, লাস্টের দিকে প্রচুর ভিউ ওই সময় দিকে, কিন্তু এখন হয় না। ওই যে নাম চেঞ্জ করছেন এজন্য ডাউন হয়ে গেছে, আর বেশি নাম চেঞ্জ করা যাবে না। এটাই তো 17,000, দেখছি। 97,000, 19,000, 14,000। আচ্ছা যাই হোক, এখন আপনি প্ল্যান করেন যে ইন ফিউচারে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে আপনাকে। এটা কি নিউজ নিয়ে কাজ করবেন? কিছু তো এখন ভিউ আসে না, এখন তো মনে করেন কষ্টই কষ্টই যায়, এই জন্য তো আর বুঝতে পারছি না যে কোন দিকে ভিউ আসবে বা কি না, হবে। অবশ্যই আসবে, যে কোনো একটা নিশে থাকতে হবে আপনাকে। আচ্ছা, এই যে আমি যে আপলোড দিচ্ছি ভিডিওগুলো, এই ভিডিওগুলো তো পরবর্তীতে তোমার সমস্যা হবে না? এখন মূল ফুটেজ যাদের যাদের চ্যানেল থেকে, ওরা চাইলে স্ট্রাইক দিতে পারে, ওদের কাছে যদি নোটিফিকেশন যায় তাহলে দিতে পারে, কিন্তু যদি না দেয় তাহলে আর তো সমস্যা নাই। তবে নিজের ভয়েস ও, যদি দেন, নিজের ফেস দেখান, একটা তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ। বিষয় আছে। আমি একসময় একটা সমস্যা আছে, আমি ওই এক সময় সিরিয়াল আপলোড দিছিলাম, তো এখান থেকে হুম। একটা কপিরাইট স্ট্রাইক দিল। তো 3 মাস পরে সেটা রিমুভ হচ্ছে, কোনো সমস্যা নেই, তারপরে তো একদম ডাউন হয়ে গেছে। সিরিয়াল আপলোড করা যাবে না। যাই হোক, ধরেন আপনার চ্যানেলটা ডাউন, ভিউজ হয় না, ঠিক আছে? তো এমতো অবস্থায় হুম। আপনি কি করবেন? আপনার প্রথম কাজ হচ্ছে কম্পিটিটর খুঁজে বের করা। আপনি যে নিউজগুলো করেন, এই ধরনের নিউজ চ্যানেল আরও যাদের আছে, ওদের ভিডিওগুলোকে খুঁজবেন। হ্যাঁ, ওদের হুম। চ্যানেলগুলোকে খুঁজবেন। আমি একটু দেখাই। হ্যাঁ, বাংলা নিউজ লিখে সার্চ করলাম। ফিল্টার থেকে আমরা লাস্ট আওয়ারে যাই, দেখি লাস্ট আওয়ারে নতুন কেউ ভিডিও আপলোড করছে কিনা। ধরেন আহ, এই একটা নিউজ, ধরেন তো বড় চ্যানেল, ছোট চ্যানেল দেখি আমরা। এই একটা চ্যানেল, বড়ই চ্যানেল, ভেরিফাইড হয়ে গেছে চ্যানেলটা। এই একটা, এই ধরনের চ্যানেলগুলোকে আপনাকে কি করতে হবে জানেন? এখানে আমি দেখাই দিই, যে কোনো নিশের জন্য। এটা নিউজ,
আপনারা কেউ যেন না, একটু ধৈর্য ধরে থাকেন, সবাই জয়েন করুক, তারপরে আমরা মূল টপিকে আলোচনা করব। ধরেন এটা আমার চ্যানেল, হ্যাঁ, এটা আমার চ্যানেল। মানে আপনার যে নিউজ চ্যানেল আছে বা আপনার যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনার প্রথম কাজ হবে হচ্ছে আপনি এই চ্যানেল দিয়ে, হ্যাঁ, এই চ্যানেল দিয়ে মানে আন্দাজে ভিডিও দেখবেন না, মানে কারো, শুধুমাত্র কম্পিটিটর ছাড়া, ঠিক আছে? কম্পিটিটর, এই যে সাবস্ক্রিপশনে যদি আমি যাই, তাহলে এখানে দেখা যাবে যে আমার এই আইডিটা তো অনেক পুরনো, যার কারণে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, এগুলো আমাকে আস্তে আস্তে বাদ দিতে হচ্ছে, এখন আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে যেগুলো সাবস্ক্রাইব করা ওইগুলা শুধু এখানে দেখাবে। এই দেখেন একটা চ্যানেল, একটা চ্যানেল, Looking to expand the global এটা সাবস্ক্রাইব করে রাখছিলাম কারণ এই চ্যানেলটা ভালো হয়েছে, আপনার সামনে আসছে এখন। ইনি দেখেন কি নিয়ে কাজ করে, নিউজ কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে, হ্যাঁ। দেখেন বিজয় শর্টস ওয়াইটি, উনি হয়তো শর্টস নিয়ে কাজ করতো আগে। আমরা যদি শর্টসের মধ্যে যাই তাহলে দেখব মানে কিছু অল্প কিছু শর্টস আছে, দেখেন এই যে টুনি ফ্যাক্টস নামে একটা চ্যানেল ছিল, এএসআরএম ভিডিও, ওই রিলেটেড একটা, এখানে আরেকটা, এইখানে দেখেন মানে অনেকগুলা কন্টেন্ট, মানে আন্দাজে ভিডিও সার্চ এরকম। বাট ভিডিওতে যদি আসেন তাহলে পপুলার ভিডিওগুলা কী ছিল দেখেন, 1 মিলিয়ন 10 মাস আগে, এটা তুফান 2 মিনিটের একটা ক্লিপ। এখানে নিউজ টাইপের হচ্ছে 1 মিনিট 1 মিলিয়ন 5 মাস আগে, হ্যাঁ। যাই হোক, ওই মুভি রিলেটেড, কিন্তু উনার ইচ্ছা ছিল হয়তো শর্টস নিয়ে কাজ করে, দেখেন লোগো টোগো আছে। কিন্তু উনি এখন কি নিয়ে কাজ করে দেখেন, উনি রিসেন্টলি কিন্তু নিউজ নিয়ে কাজ করতেছে, দেখছেন? এবং ভিউজগুলো একটু দেখেন, আপনারা কি আছেন? হ্যালো? আমি আছি, আচ্ছা দেখেন আচ্ছা, বাইরে আছি। ঠিক আছে, একটু দেখেন। এই দেখেন উনি 3 ঘন্টা ভিডিও আপলোড করছে, 6,000 ভিউ হয়েছে, 6,900, তার মানে 7,000, তাই না? এবং এই যে দেখেন বিপিএস, ভিউ পার আওয়ার, প্রতি ঘন্টায় কত করে ভিউ হচ্ছে, 2,300 করে প্রতি ঘন্টায়। এটাতে 13,000 ভিউ হয়েছে, 6 ঘন্টা আগে ছাড়ছে, ঘন্টায় 2,000 করে ভিউ হচ্ছে। 1 মিনিটের ভিডিও দেখছেন, 1 মিনিট। এটাতে একটু কম, এটাতে ঘন্টায় 1,000 ভিউ হচ্ছে, 48,000 ভিউজ। এভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কম্পিটিটর চ্যানেল। হুম, ধরেন আমি এটা কম্পিটিটর হিসাবে নিলাম, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকবে আপনার ওই চ্যানেলের আন্ডারে, বাদ বাকি অন্য কোনো নিউজ চ্যানেল বা অন্য কিছু থাকা যাবে না। এর কারণ হলো ও কোন চ্যানেল কখন ভিডিও আপলোড দিবে আপনার নোটিফিকেশন ভরে ফেলবে, আপনি বুঝতে পারবেন না। সুতরাং এই চ্যানেল দিয়ে আপনি শুধুমাত্র বুঝতে পারছি। কম্পিটিটরের চ্যানেল রাখবেন, এবং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাকে ওই টাইটেল দিয়ে ভিডিও তৈরি করতে হবে, এবং ওই টাইটেলের মধ্যে যা আছে, এটা ঘন্টায় 2,300 ভিউ হচ্ছে। আমি একটু ক্লিক করি, রাজধানীর দেখেন ভাই সেম টাইটেল ইউজ করা যাবে? সেম এটা না, তো আপনাকে আসলে একটু চেঞ্জ করতে চ্যানেলটা। হবে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। দেখেন উনি বাংলা ভিশনের একটা ক্যারেক্টারের একটু হালকা একটু ভয়েস নিচ্ছে, হয়তো কয়েক সেকেন্ড, এই যে মাত্র কয়েক সেকেন্ড, দেখছেন? 6 সেকেন্ড 7 সেকেন্ড, না কম, 4 সেকেন্ড মাত্র, দেখছেন? তার মানে 7 সেকেন্ডের মতো নেওয়া যায়, 7 সেকেন্ডের মতো নিতে পারেন। তারপরে ওটাকে আপনার মতো করে এই যে আরও অন্য অন্য ফুটেজ নিছে, এবং সে ভয়েস দিছে কিন্তু এখানে 1-2 মিনিট ভয়েস দেওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? এখন ধরেন এই ভিডিওটা আপনি তৈরি করবেন, আপনি এই দেখেন লাইভ কিন্তু ভিউ বাড়ছে এই সমানে, ঠিক আছে? কী করছে উনি, রাজধানীতে ছাত্রলীগ নেতাকর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল, হুম, কী লাগছে, সিএইচ ছাত্র, হ্যাঁ ছাত্রলীগ ছাত্রলীগ। আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিছে, হ্যাঁ? তা আপনি কি করবেন, আপনি এখানে দিয়ে দিবেন, এখানে রাজধানীতে না দিয়ে আপনি এখানে লিখে দিবেন ঢাকাতে ছাত্রলীগ নেতাকর্মীদের স্মরণকালের আহ, বিশাল বিক্ষোভ মিছিল,
এখানে আপনি আরও অ্যাড করে দিতে পারেন, স্মরণকালের এক বিক্ষোভ, অথবা এরকম যদি একটু অ্যাড করে দিবেন, যেহেতু এখানে একটা চেঞ্জ করলেনই আপনি, সমস্যা নাই, একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেই আর সমস্যা নাই। এখানে ছাত্রলীগ দিছে, আপনি এখানে বাংলায়ও দিতে পারেন, আওয়ামী লীগ আছে এখানে দিতে পারেন, বাংলা নিউজ দিতে পারেন। দেখেন ওনার টাইটেলও ভুল আছে, কিন্তু এটা কিন্তু শেষে দেওয়ার কোনো নিয়ম নাই, তাও উনি দিয়ে রাখছে। কারণ কি, টাইটেলটাই হচ্ছে আপনার মেন। হ্যাঁ, এবং এই ধরনের ভিউজ কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে বর্তমানে, নিউজ কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। ঠিক আছে, আপনি এই টাইটেল দিয়ে ভিডিও তৈরি করবেন, আর কোথায় ভয়েস পাবেন, কি করবেন, আপনি প্রয়োজনে ও যে যে কথা বলছে ওই কথাগুলো আপনি আপনার মতো করে ভয়েস ওভার করে কয়েকটা স্লাইড ভিডিও দিয়ে বিভিন্ন জায়গা থেকে হালকা দুই একটা ফুটেজ এনে 5-6 সেকেন্ড করে একটা ভিডিও তৈরি করে ফেলেন। এটা নিউজ নিয়ে বললাম, আপনি যে কোনো টপিকের উপরে হতে পারে। ঠিক আছে, এটা আপনি যদি করেন তাহলে এই যে যে ভিডিওটা যারা প্লে করবে, ধরেন আমি যে প্লে করলাম, দেখবেন আমার এই রিকমেন্ডেশনে আরও চ্যানেল শো করতেছে, এই যে যমুনা টেলিভিশন শো করতেছে। তার মানে এর মতো এই যে ছোট চ্যানেলের রিকমেন্ডেশনে যমুনা টেলিভিশনের রিকমেন্ড করতেছে। দেখেন এখানে আরও আছে, এই যে ইত্তেফাক আছে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, জাগো নিউজ। হ্যাঁ, তো আবার যমুনা নিউজে যারা ওই ধরনের ভিডিও দেখবে, তখন ওই যমুনা নিউজের রিকমেন্ডেশনে তার এই ভিডিওটা বা আপনি যে ভিডিওটা বানাবেন এই টাইটেলের উপরে সেই ভিডিওটা শো করবে। ঠিক আছে, এইভাবে আপনার ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ফিচার থেকে সব থেকে বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে। এটা যে কোনো নিশের উপরেই হতে পারে। আমরা ওয়াচ টাইমের ক্ষেত্রে নাটক দিয়ে যখন ওয়াচ টাইম করতাম, তখন আমাদের এরকমের একটা কাজ করা লাগতো। ঠিক আছে, নতুন যে নাটকটা আপলোড হয়েছে ওই নাটকটাকে আমাদের ফলো করা লাগতো, এবং সেটার টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে একটু ঘোরাই দিয়ে লাগতো, যাতে করে আমাদের দর্শকদের কাছে রিকমেন্ড করে অ্যালগোরিদম। সুতরাং যাদের চ্যানেল ডাউন, যাদের চ্যানেলে ভিউ হয় না, আপনি দেখবেন যে আপনার মতো করে কন্টেন্ট আর কারা আপলোড করে, ওদের চ্যানেল খুঁজে খুঁজে দেখবেন, ভিডিও আপলোড করা মাত্র ওই টাইটেলের উপরে বেস করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, অথবা গুগল ট্রেন্ড ফলো করতে পারেন, গুগল ট্রেন্ডসে গিয়ে টাইটেল সার্চ করে দেখবেন যে ওই টাইটেল লিখে কেউ সার্চ করে কিনা, তাহলে আপনার আইডিয়া আসবে যে এইগুলো মানুষ খুঁজছে, ওটা নিয়ে ভিডিও তৈরি করেন। ঠিক আছে, ঠিক দেখবেন আছে। আপনার অবশ্যই ভিউ হবে, যত ডাউন চ্যানেলই হোক রিকমেন্ডেশনে তো যাবেই, যেহেতু টাইটেল সেম। আর আপনার আজকে একটা টপিক মাথায় আসলো, কালকে আরেকটা টপিক মাথায় আসলো, এই যে এইগুলা নিয়ে একসময় এক একটা ভিডিও দিলে ওটা আসলে অ্যালগোরিদমই বুঝতে পারে না যে কি করব। ঠিক আছে, আর যদি একটা নিশ নিয়ে থাকেন, তাহলে ওই নিশের যতগুলো ভিডিও নতুন নতুন আপলোড হয় ওদের সামনে রিকমেন্ডেশনে যাবে, ব্রাউজ ফিচারে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, এই নিয়মটা সবার জন্যই প্রযোজ্য। ঠিক আছে, দেখেন আমার আমার চ্যানেলে গিয়ে দেখেন, আমি একটা ক্যানভা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, আপনাদেরকে দেখাই। ওই ক্যানভা ভিডিওটা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওই ক্যানভা ভিডিওটা দেখলাম অন্য একটা চ্যানেলে আপলোড করছে, তার প্রচুর ভিউজ। হ্যাঁ, তো আমি দেখে মনে করলাম যে ভিডিওটা তো ভালো ভিউজ হচ্ছে, আমি একটা তৈরি করি। তো আমি তৈরি করার পরে দেখি যে আমার এটা এই 7 দিনে 1000 ভিউ হয়ে গেছে। বাদ বাকিগুলোতে কিন্তু তেমন ভিউ নাই। এখন আমাকে কি করতে হবে, আমাকে ক্যানভা নিয়ে, কার্টুন নিয়ে, অ্যানিমেশন নিয়ে ভিডিও বানাইতে হবে কন্টিনিউ। ঠিক আছে, তারপরে আরেকটা ঠিক ভিডিও আছে ভাই। দিয়েছিলাম হচ্ছে এই যে এটা, আপনার ইউটিউব অটোমেশন কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এটার উপরও দেখলাম অনেকের ইন্টারেস্ট আছে, অন্য অন্য চ্যানেলে ভালো ভিউ হয়েছে। তো আমার এই টেক চ্যানেলে এখন আমার নিশ অনুযায়ী আমার উচিত হচ্ছে এই যে ক্যানভাতে যেহেতু ভিউ হয়েছে কার্টুন নিয়ে, এই ভিডিওটা দেখে অনেকে সাবস্ক্রাইব করছে, আমি যদি দ্বিতীয় একটা পার্ট 2 তৈরি করি তাহলে আমার ভিউজ হওয়ার চান্স আছে। আমি আসলে খুব একটা সময় পাই না ভিডিও দেওয়ার জন্য, যখন যেটা মন চাই চ্যানেলটা একটু অ্যাক্টিভ রাখার জন্য দেওয়া হয়। কখনো ডিজিটাল মার্কেটিং, কখনো কার্টুন অ্যানিমেশন, এটার সাথে এটা কিন্তু চলে না, দেখছেন। বাট আমার চ্যানেলটা মানে মিক্সড চ্যানেল হয়ে গেছে, কখনো টিভি সিরিয়াল, কখনো ওয়াচ টাইম মেথড, কখনো
এআই, কখনো ডিজিটাল মার্কেটিং। হুম, আমার উচিত ছিল যে কোনো একটা নিশ নিয়ে কাজ করা, বাট আমি মাঝে মধ্যে ভিডিও দেই যেটা ধরেন ম্যাক্সিমামই হচ্ছে আমার ফ্রিতে শেখানো, মানে এরকম একটা টার্গেট। সো সেটা যাই হোক, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করার পরে আমি এটা ফ্রিতে শিখাই দিছি ক্লাসে, এবং ফেসবুক কপিরাইটের কোর্স করেছিলাম, সেটাও আমি চ্যানেলে দিয়েছি। আবার এআই নিয়ে কাজ করতেছি আমরা, হয়তো এআই নিয়ে ভিডিও আসবে সামনে। এটা আমার একটা প্ল্যান যে আমি আসলে ফ্রিতে কিছু কিছু দিই। তবে আমার চ্যানেলটা আরও গ্রো করতো যদি আমি যে কোনো একটা নিশের উপরে থাকতাম। সুতরাং আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন। উনি যেমন শুধুমাত্র নিউজ নিয়ে কাজ করতেছে, আপনার যদি চ্যানেল নিউজ হয় শুধু নিউজের উপরে লেগে থাকেন, অন্য কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা চলেন মূল টপিকে আলোচনা শুরু করি এখন।